কুষ্টিয়ায় লালন সঙ্গীত শিল্পী রতন শাহর ওপর সন্ত্রাসী হামলার 6 দিন পার হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হতাশ ও উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিবার ও স্থানীয় সংস্কৃতি অঙ্গনের মানুষজন। ঘটনাটি ঘটেছে গত 24 অক্টোবর গভীর রাতে কুষ্টিয়া সদর উপজেলার মিল্লাইন এলাকায়। রাত 1টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি রতন শাহর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। রতন শাহ কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি কুষ্টিয়ার সাংস্কৃতিক সংগঠন শিল্পী সমাজের সহসভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে লালন গানের চর্চা করে আসছেন। রতন শাহর স্ত্রী কাল্লা জড়িত কণ্ঠে বলেন, তার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষও তিনি। তার স্বামী ছাড়া মাথার উপর কেউ নেই। এ ঘটনায় ন্যায় বিচার চান তিনি। কারা কি জন্য আমার স্বামীর উপরে এমন পিছন থেকে আঘাত করলো, কি কারণে কোন অপরাধে করলো, এটা আমি জানতে চাচ্ছি এবং তাদের চিনতে চাচ্ছি। কারণ আমার স্বামী ছাড়া আমাদের মাথার উপরে কেউ নেই, আর সে অন্য কোনো কর্ম করে না এবং কোনো দল কিংবা কোনো খারাপ কাজেও জড়িত থাকে না। সে শুধু সেই কর্মটুকুই করে আর সেটুকুর উপরে আমরা নির্ভর থাকি। আহত বাউল শিল্পী রতন শাহ জানান, তিনি নিজে বুঝে উঠতে পারছেন না কেন তার উপর এই হামলা করা হয়েছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। কে বা কাহারা মারলো এই কয়টা দিনের মধ্যে যেহেতু কোনো আসামিকে বের করতে পারলো না তদন্ত করে, এটা একটু কেমনই হচ্ছে। আমি এখন চাচ্ছি তাদের কঠোর শাস্তি, তাদেরকে ধরা হোক, তাদের কঠোর শাস্তি হোক এবং আমি তাদেরকে চিনি, আমাকে কেন মারলো, আমার অপরাধটা কি সেটাও আমার জানা দরকার। ঘটনার তদন্ত প্রসঙ্গে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুব শিগগিরই দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। মিলপাড়া রেল ক্রসিং আছে, এখানে আসার পরে দুইজন মোটরসাইকেল আসে, পিছন থেকে আসে একটা কোপ মেরে চলে যায়। তো এই সম্পর্কে আমরা কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করেছি। রতন শাহ বাদী একটা এজাহারে আমরা একটা মামলা রেকর্ড করেছি। আমাদের তদন্ত অব্যাহত আছে। ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক আইনে নিয়ে আসবে। এমন ঘটনা শিল্পী ও সংস্কৃতি প্রেমীদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। খালিদ সাইফুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।